আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, কড়াইতে দিলাম তেল। তেলটা গরম হয়েছে, মাছটা দিয়ে দিলাম। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। সিম দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। সিম আলু একটু ভেজে নিব। লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন পরে ঢাকনাটা উল্টিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। রান্না করব। কড়াইতে দিলাম তেল, দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটা দিব, জিরা বাটা দিব, পানি দিব, লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন তরকারিগুলা দিয়ে দিব। তরকারি দিয়ে নেড়ে ছেড়ে দিব, ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দেব। হয়ে গেছে প্রায়, এখন টমেটো মাছ দিয়ে দিব। এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দিব।
এটা প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। পাতা দিয়ে কিছুক্ষণ জাল করব। এটা হয়ে গেছে, এখন তুলে নিব। বাঁধাকপি ভাজি করব। ভাপ দিতে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রেখে দিলাম। উল্টে একটু নেড়ে ছেড়ে দিব। কপিটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, লাল লাল করে ভেজে নিব। হয়ে গেছে, এখন হলুদের গুঁড়া দিয়ে দিব। বাঁধাকপিটা দিয়ে দিব, বাঁধাকপি একটু নেড়ে ছেড়ে দিব। বাঁধাকপিটা ফ্রাই হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। হয়ে গেছে বাঁধাকপি, এখন তুলে নিব। বেগুন ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হলে দিব বেগুন। বেগুনটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। বেগুনটা ভাজা হয়ে গেছে, আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।